হঠাৎই কোন এক রাতে আমার বুবুকে আমি ফোন দিলাম। রাত বাজে প্রায় ১টা ২২। আসলে কর্মব্যস্ততার জন্য বিভিন্ন ঝামেলার জন্য পারিবারিক সমস্যার জন্য বুবুকে ফোন দেওয়া হয় না। অনেকদিন হয়ে গেল বুবুকে ফোন দেই না। রাত বাজে প্রায় ১টা ২২। তারপর আমি বুবুকে ফোন দিতে যাচ্ছি বিকজ আমার ভালো লাগতেছে না। আমি একটু ফ্রি হইছি। ভাবতেছি একটু বুবুকে ফোন দেই। আসলেও ভাবতেছি আবার যে এত রাতে ফোন দিব না। আমার মন কোনোভাবে মানতেছে না। আমি বুবুকে ফোন দেওয়ার জন্য হাতে ফোনটা নিলাম এন্ড বুবুকে ফোন দিলাম। যখন আমি ফোনটা বুবুকে দিলাম, সাথে, সাথে ওই পার থেকে ফোনটা রিসিভ করলো এন্ড বলল, হ্যালো। আধো, আধো কণ্ঠে, একদম ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে ঘুম, ঘুম চোখে হ্যালো বলল। আমি জাস্ট অবাক হয়ে গেলাম এন্ড বললাম যে, বুবু তুমি এখনো ঘুমাওনি? ওই পার থেকে বলতেছে, না আমি এখনো ঘুমাইনি। কয়েকটা রাত থেকে ঘুমানো হয় না। আমি বললাম, কেন? তো আমি এখনো অফিসে আছি। জাস্ট আমার এতটা পরিমাণ খারাপ লাগলো যে রাত ১টা ২২ বাজে, সে এখন অফিস। আমি বললাম যে এত রাত পর্যন্ত আমাদেরকে অফিস করাই, ঈদের সামনে বেশি বেশি শিপমেন্টের জন্য আমাদেরকে একটু চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে। গত কয়েকদিন থেকে রাত ৩টা পর্যন্ত আমি ডিউটি করতেছি। বিশ্বাস করেন আমার এতটাই কষ্ট লেগেছে, মনে হয়েছে যে মালিককে আমি অনেক কিছু বলি, অনেক বকা দিই। আসলেও কি বলে কিচ্ছু করার নাই। আমি বললাম, আবার সকাল কখন আসবা? ভাবছি হয়তো দুপুরের পরে হয়তো বা তাকে জয়েন করতে হবে। বলল যে না, সকাল ৮টায় আবার অফিসে এসে জয়েন হতে হবে। বিশ্বাস করেন আমার তখন আরো কষ্ট হলো, আরো রাগ উঠলো মালিকের প্রতি যে এভাবে মানুষদেরকে হয়রানি করতেছে। আসলে দেখেন, একটা মানুষ যদি ৩টা পর্যন্ত ডিউটি করে তার বাসায় যেতে সময় লাগে ১ ঘন্টা, ধরেন ৪টা বাজে, দেন সে রান্না বান্না করে খেতে খেতে তার বাজে ৫টা। তো ৫টা পর্যন্ত যদি সে এগুলাই করে তাহলে সে ঘুমাবে কখন? তাকে আবার ৮টার আগে অফিসে আসতে হবে। তাকে তার মানে হচ্ছে ৬টার পর তাকে ঘুম থেকে উঠতে হবে। দেন গোসল টোসল করে রান্না বান্না শেষ করে খেয়ে তাকে অফিসে পৌঁছতে ৮টার আগে পৌঁছাইতে হবে। কারণ আপনি যদি ৫ মিনিট লেট করেন তাহলে সেটা ফাইন দিয়ে দেয়। তো বিষয়গুলো দেখেন, একটা মানুষ যদি টানা কয়েকদিন যদি রাত ৩টার মধ্যে ডিউটি করে, সে যদি দিনে রাতে সে যদি ২ ঘন্টা ঘুমানোর সময় পায়, তাহলে তার প্রতি কেমন হয়? তার শরীরের অবস্থাটা কি হয়? আসলেও আ মধ্যবিত্ত বলে কথা। ২৫ বছরও তার একটা বাড়ি হয়নি। একটা মেয়ে নানু বাড়ি, দাদু বাড়িতে রেখে তাকে মানুষ করেছে। এটা আসলে জীবন। মানে এরকম অগোচরে অনেক কাহিনী থেকে যায়। আসলে যারা গার্মেন্টস করে তাদের টাকাগুলাই শ্বশুর শাশুড়ি, বাবা-মা, আত্মীয়-স্বজনরা ভোগ করে। বাট তাদের কষ্টগুলা কেউ বোঝার চেষ্টা করে না। একটা গার্মেন্টস শ্রমিক, একটা গার্মেন্টস কর্মী, সে কতটা কষ্ট করে টাকা ইনকাম করে, রাত ৩টা পর্যন্ত ওভারটাইম করে কিছু টাকা, বাড়তি টাকা পাওয়ার আশায়। অথচ দেখেন আমরা তাদেরকে বুঝি না, তারা কখন আসবে, তাদের কখন টাকা নিব, তাদের টাকাগুলো ভোগ করার জন্য সবসময় বসে থাকি। কখন আমরা রিয়ালাইজ করি না একটা গার্মেন্টস কর্মী কতটা কষ্ট করে সে টাকা জমায়। আসলেও কিছু মানুষ ২৫ বছর তার বাড়ি হয়নি। যদি সে সবার চাহিদা না মেটাতো তাহলে অবশ্যই সে বাড়ি করতে পারতো। আসলেও এটা একটা বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করলাম। জীবনে এরকম অনেক ঘটনা আসলে আজও অন্তরালে রয়ে গেছে, যারা চাইলেও প্রকাশ করতে পারে না। এটাই সত্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাস্তব চিত্রটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। সকাল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।